দীর্ঘ ১৪ দিন ধরে বন্ধ দৈনিক ১৮৮ টাকা মজুরি পাওয়া চা শ্রমিকদের হাসপাতাল। হামলা ও ভাঙচুরের ঘটনার পর হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় এই চা শ্রমিকদের চিকিৎসা সেবা এখন চরম অনিশ্চয়তায়। শুধু চা শ্রমিকরাই নয়, আশেপাশের সাধারণ মানুষ এখানে চিকিৎসা সেবা নিতেন। একসময় যেখানে প্রতিদিন ভিড় থাকত রোগীদের, এখন সেখানে নীরবতা। রোগীদের সেবা দিতে না পেরে দুঃখবোধ নিয়ে দিন কাটাচ্ছেন নার্স ও চিকিৎসকরাও। আজকে যাদের জন্য আমরা এখানে আসতাম, রোগীদের জন্য, তারাই আমাদের হাসপাতালে নাই। খুব খারাপ লাগতেছে আমাদের। আমরা এভাবে আসতেছি, মন খারাপ করে চলে যেতেছি। মানে এর চেয়ে বলার ভাষার কিছু। আজকে 30 বছর আমাদের চাকরি এখানে, তো অনেক সময় আমরা 1 ঘন্টা বেশিও কাটিয়ে দিয়ে যেতাম, যে রুগীদের সমস্যা আছে, একটু বেশি কাজ করে যায়। আজকে তারা নেই। আমাদের এত খারাপ লাগছে যে ভাষায় কাউকে আমরা বোঝাতে পারছি না। আমাদের যে সহকর্মীরা আছে সবাই মন মাহত, সবার মন খারাপ। আমাদের তো ভালো লাগতেছে না। আমাদের তো হসপিটাল, আমরা চা শ্রমিক, আমাদের চা শ্রমিকের একটা হসপিটাল ছিল। আমরা অসুস্থ হইলে হুট করে আসে এখানে আমরা চিকিৎসা পাইতাম। এখন তার ওই জিনিসটা নাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। ডানকান ব্রাদার্সের অধীনে থাকা ১৫টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক, তাদের পরিবার এবং কর্মকর্তা কর্মচারীরা এই হাসপাতালের উপর নির্ভরশীল। হঠাৎ অসুস্থ হলে জরুরি চিকিৎসা সেবা পাওয়ার শেষ আশ্রয়টুকু এখন বন্ধ। ফলে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন চা বাগানের বাসিন্দারা। এই হাসপাতালটি চালু হওয়ার পর অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। স্বল্প মজুরির আয়ের এই শ্রমিকদের একমাত্র ভরসার স্থান হচ্ছে ক্যামেলিয়া হাসপাতাল। তাই 1 লক্ষ চা শ্রমিককে চিকিৎসা বঞ্চিত করে রাখাটা আমার মনে হয় এটা অমানবিক। আমার বিশ্বাস যে ক্যামেলিয়া ফাউন্ডেশন এই মানবিক দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি পারা যায় ক্যামেলিয়া হাসপাতালটা চালু হোক। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। গত ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ৭ম শ্রেণীর ছাত্রী ঐশী রবিদাসের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। একটা রুগী বেশ কিছুদিন থেকে নাকি অসুস্থ ছিল। সে ফেব্রুয়ারি মাসে আসছিল। আসার পরে এখানে দেখানোর, সে মাথা ব্যথা কমপ্লেইন করছে। আউটডোরে দেখানোর পর ডাক্তাররা তাকে রেফার করেছে বিএনএসপিতে। ওনারা নিয়ে যান নাই। তারপরে আমরা আমাদের কাজে ব্যস্ত ছিলাম ইমার্জেন্সিতে। হঠাৎ শোনা গেছে যে মেয়েটা মারা গেছে। তারপরেই তো হঠাৎ এরকম হাঙ্গামা শুরু হলো। এত বেশি লোক আর এত উত্তেজনার মধ্যে আমরা কি করতে পারবো? কিছুই করার নেই। চা শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতালটি কবে আবার চালু হবে সেদিকেই এখন তাকিয়ে স্থানীয়রা। সালাউদ্দিন শুভর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।